সুপ্রিয় দর্শক বন্ধু, রং মাসাল চ্যানেলে সকলকে জানাই আরও একবার স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর মূল বিষয় হলো নমস্কার। নমস্কার কি এবং কেন? আমরা সকলেই জানি প্রাচীন যুগে বিভিন্ন মুনি ঋষি ছাড়াও অনেক মানুষে দেখা হলেই একে অপরের প্রতি নমস্কার জানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতেন। তো কেনই বা করতেন এই শ্রদ্ধা জ্ঞাপন এই নমস্কারের মাধ্যমে? তাই আজকে আমাদের ভিডিওর মূল বিষয়। তো চলুন ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক। একজন বৈদিক তথা সনাতন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো কারোর সাথে দেখা হলে করজোড়ে তাকে নমস্কার প্রদান করে অভিবাদন বা সম্মান জানানো। প্রথমেই জেনে নিই নমস্কার সম্বন্ধে কিছু তথ্য। বৈদিক শাস্ত্রে মুদ্রা হলো হাতের বা দেহের বিশেষ একটি অবস্থান। নাট্যশাস্ত্রে 24 প্রকার মুদ্রার বর্ণনা করা হয়েছে। 2 হাত জোড় করার এই বিশেষ মুদ্রাটির নাম হলো অঞ্জলি মুদ্রা। এটির আবার 2টি ব্যবহারও রয়েছে। যেমন কাউকে দেখলে অভিবাদন জানাতে যখন এটি ব্যবহার করা হয় তখন একে বলা হয় নমস্কার। আবার বৈদিক সাঙ্গ উপাসনার শেষ ধাপে যখন ঈশ্বরকে উদ্দেশ্য করে এই মুদ্রা করা হয় তখন একে বলে প্রণামাসন। মূলত শব্দটি হলো নমস্তে, যার বাংলা রূপ হলো নমস্কার। নম শব্দের অর্থ হলো নত হওয়া বা শ্রদ্ধা সম্মান প্রদর্শন করা, যার সাথে তে ধাতু যুক্ত হয়, যার অর্থ তোমাকে, অর্থাৎ নমস্তে অর্থ হলো তোমার প্রতি রইল শ্রদ্ধা। ভারতের বিভিন্ন প্রাচীন মন্দিরে এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনে শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র সহ বিভিন্ন ব্যক্তিত্বের নমস্কাররত অবস্থায় খচিত নকশা পাওয়া যায়। আপাতস্থ ও বৌদ্ধায়ন সূত্রেও অভিবাদনের নিয়ম হিসাবে নমস্কার দেবার কথা পাওয়া যায়। পবিত্র বেদ অনেকবারই নমস্তে তথা নমস্কার প্রদানের উল্লেখ পাওয়া যায়। নমস্তে স্তায়ত্তে নমস্ত পরায়তে, নমস্তে রুদ্রতিষ্ঠতে আশিনা জ্যোততে নম। অর্থাৎ এর মানে, হে রুদ্রদেব, আপনাকে আসতে যেতে বসতে সব স্থিতিতে আপনার প্রতি আমাদের নমস্কার। এই আরেকটি মন্ত্র কৃষকদের অভিনন্দন জানাতে গিয়ে বলেছে নমস্তে লাঙ্গলে লভ্য নম বিরুতক্ষে তীর্য নাশন ন্যাপা। অর্থাৎ যারা লাঙ্গল বা চাষের মাধ্যমে জমিতে ফসল ফলান তাদের জন্যই নমস্কার। অভিবাদন রূপে নমস্কার প্রদানের উৎকৃষ্ট উদাহরণ যজুর্বেদের নিম্নলিখিত মন্ত্রটি হল নম জ্যেষ্ঠায় চ কনিষ্ঠায় চনমং পূর্বজায় চাপরজাজ চনম মধ্যমায় চাপ কল্ভায় চনম জঘন্যায় চ বুদ্ধায় চ। অর্থাৎ নমস্কার জ্যেষ্ঠদেরকে, নমস্কার কনিষ্ঠদেরকে, নমস্কার উচ্চবিত্ত মধ্যবিত্ত ধনী গরিব জ্ঞানী স্বল্পজ্ঞানী সকলকে। অর্থাৎ এ থেকে আমরা জানতে পারি যে নমস্কার এমনই এক অনন্য অভিবাদন যাতে ধনী গরিব ছোট বড় শিক্ষিত অশিক্ষিত কোনো ভেদাভেদ নেই। যে কেউ এটা যে কাউকেই করতে পারেন। আমাদের বৈদিক ঋষিগণ সকলেই নমস্কার দিয়ে অভিবাদন জানাতেন। শ্রীরাম শ্রীকৃষ্ণ সকলেই নমস্তে ব্যবহার করতেন এবং অভিবাদন জানাতেন এই নমস্কারের মাধ্যমে। 2002 সালের জুন মাসে প্রকাশিত ইন্টারন্যাশনাল যোগা সোসাইটির ম্যাগাজিনে বলা হয় যে তারা বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে দেখেছেন যে নমস্কার ভঙ্গিতে অর্থাৎ অঞ্জলি মুদ্রায় প্রাণায়াম বা ধ্যান করলে তা হাতের মাংসপেশিকে শিথিল করে এবং এটি মাংসপেশিজনিত ব্যথা নিরাময়ে উপকারী। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং এই ধরনের আরও তথ্য সম্পন্ন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে। নমস্কার।